ব্রিটিশ শাসনামল ভারতবর্ষের জন্য এক লোমহর্ষক সময়ের অভিজ্ঞতা। কে জানতো এই স্বাধীন দেশের সূর্য এভাবে অস্ত যাবে প্রায় 200 বছরের জন্য। নিজেদের বিলীন অস্তিত্বে ব্রিটিশদের গোলামি করা সে সময় কেমন ছিল এই উপমহাদেশের মানুষের জন্য তা হয়তো এখন দাঁড়িয়ে বলাটা এত সহজ হবে না, আর তাই তারই কিছু অংশ তুলে আনার চেষ্টা করব এই ভিডিওতে। ব্রিটিশদের শাসনকাল নিয়ে জানতে হলে আমাদের জানা প্রয়োজন কিভাবে তারা এদেশে এসেছে। ছোট করে যদি বলতে চাই তাহলে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়ার মতোই ব্যাপার। এদেশের উর্বরতা, খনিজ সম্পদ, কৃষির উপযোগী পরিবেশ আমাদের নজর এড়ালেও নজর এড়াতে পারেনি সমুদ্রের ওপারে থাকা ব্রিটিশদের। তাই তো বাণিজ্য করতে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছক কষে নিয়েছিল আজীবন এদেশে নিজেদের রাজত্ব কায়েম করার। আর সেখান থেকেই 1957 সালের 23 জুন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে তারা ছিনিয়ে নেয় এই দেশ ও এই দেশের মানুষের স্বাধীনতা। আর সেখান থেকেই শুরু হয় 200 বছর ভারত উপমহাদেশের রাজত্ব করা ব্রিটিশদের যাত্রা। ব্রিটিশ শাসন আমলে বাংলার আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ সব ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। যেহেতু ব্রিটিশ শাসনের পূর্বে এই দেশে মুসলমানদের শাসন বিদ্যমান ছিল, তাই তারা শুরুতেই মুসলমানদের পিছনে পড়ে। তারা মনে করে মুসলমানরা তাদের হারানো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য শেষ চেষ্টা চালাতে পারে। তাই ব্রিটিশ শাসক গোষ্ঠী মুসলমানদের সব সুযোগ সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত করে, হিন্দুদের পৃষ্ঠপোষকতা করতে শুরু করে, সৃষ্টি করে হিন্দু মুসলিম দূরত্ব। ব্রিটিশরা ভাগ কর ও শাসন কর এই নীতি প্রয়োগ করে কয়েকশো বছরের ঐতিহ্য হিন্দু মুসলিম শান্তিপূর্ণ সহাবস্থানের ফাটল ধরায়। হিন্দু মুসলিম সম্পর্কের তিক্ততা তৈরি করার মাধ্যমে তারা কৌশলে নিজেদের শাসন ক্ষমতাকে পাকাপোক্ত করে। যখনই কোথাও নিজের আধিপত্য বিস্তার করা দরকার হয় তখনই সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার দাবানলের মতো কাজ করে। আর সেই সুযোগটি নিয়েছিল ব্রিটিশরা। তারা অন্যায়ভাবে মুসলমানদের সম্পত্তি দখল করে নিয়ে তা হিন্দুদের মধ্যে দিয়ে হিন্দু জমিদার সৃষ্টি করে, যাতে করে হিন্দু মুসলিমদের মাঝে এই সাম্প্রদায়িকতার বীজ বপন করে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে রাখা যায়। তাছাড়া ব্রিটিশ শাসন আমলে বাংলার জনগণের সামাজিক প্রভাব প্রতিপত্তি হ্রাস পেতে থাকে। ব্রিটিশ সরকারের সহযোগিতায় হিন্দু জনগণ আস্তে আস্তে শিক্ষিত হয়ে উঠলেও মুসলমানদের অবস্থা হয়ে ওঠে শোচনীয়। সার্বিকভাবে তৎকালীন হিন্দু মুসলমান নির্বিশেষে সবারই সামাজিক প্রভাব প্রতিপত্তি হ্রাস পেতে থাকে। বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই দেশের রাজনৈতিক ঐতিহ্য ও প্রতিপত্তি ধ্বংস হয়ে যায়। এই দেশে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হওয়ায় হিন্দু মুসলিম সকল জমিদারই তাদের জমিদারি হারায়। এর ফলে বাংলায় বহুদিনের চিরচরিত ঐতিহ্য ও প্রতিপত্তি ধ্বংস হয়ে যায়। বাণিজ্যের মাধ্যমে ব্রিটিশরা লাভবান হলেও এই দেশের জনসাধারণ পরিণত হয়েছিল অধীনস্থ কর্মচারীতে। এমনকি তাদেরকে সঠিক মূল্য পরিশোধ করা হতো না, উল্টে কাজে কোনো ভুল হলে এদের উপর চালানো হতো অমানবিক নির্যাতন। এরপর সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে হিন্দুরা ব্রিটিশ বিরোধী হয়ে উঠলে ব্রিটিশরা তখন মুসলমানদের সুযোগ সুবিধা প্রদান করতে শুরু করে। ফলে সিপাহী বিদ্রোহের পর মুসলমান সমাজে পরিবর্তনের ধারা সূচিত হয়। তারা শুধু বাণিজ্য বা কৃষিতে পরিবর্তন এনেই ক্ষান্ত হয়নি, পরিবর্তন এনেছিল সংস্কৃতিতেও। বাংলার সংস্কৃতির সাথে পাশ্চাত্য সংস্কৃতির এক সংমিশ্রণ করে ব্রিটিশরা। এই সংস্কৃতির যোগসূত্রতা এই দেশের সাংস্কৃতিক ভাবধারাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। পাশাপাশি এই দেশের কুটির শিল্পকে ধ্বংস করে সেখানে স্থাপন করা হয় কারখানা, আর সেই কারখানায় তৈরি পণ্য নামমাত্র দামে তারা নিয়ে যেত তাদের দেশে। ইংরেজ শাসনের শুরুতে এই দেশের মানুষ যদিও ভেবেছিল ইংরেজদের মাধ্যমে এই দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে, কিন্তু তা শুরুতেই ভুল প্রমাণিত হয়। শোষণের শিকার হয় সাধারণ মানুষ। ইংরেজ শাসক তাদের সৃষ্ট জমিদার ও নীলকররা মিলে এই দেশের আর্থসামাজিক অবস্থাকে বিপর্যস্ত করে তোলে, যার ফলে এই দেশের আর্থসামাজিক অবস্থা শোচনীয় আকার ধারণ করে।